তো সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। এবং ত্রিপুরা পুলিশের আজকের এটা হচ্ছে লাস্ট ক্লাস, কারণ আপনাদের আগামীকালকেই আপনাদের এক্সাম হচ্ছে। তো আজকে এই ক্লাসে আপনাদেরকে শুধু কয়েকটি প্রশ্ন দেব, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট দেখে দেখে প্রশ্ন দেবো। কিন্তু আমার এই জায়গায় রয়েছে পাসওয়ার্ড জিকে রয়েছে, পাসওয়ার্ড জিকেই ইম্পর্টেন্ট। এই পাসওয়ার্ড জিকের মধ্যে থেকে আজকে যতটুকু সম্ভব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এই ক্লাসে দেওয়ার চেষ্টা করব। আর আপনারা চেষ্টা করবেন আজকের লাস্ট দিন রয়েছে এই পাসওয়ার্ড জিকে নিয়ে বাড়িতে বসে সম্পূর্ণটা পড়ার জন্য। হ্যাঁ, আমি আশা রাখছি এখান থেকে ম্যাক্সিমাম বলতে ম্যাক্সিমাম কমন আসবেই আসবে। ঠিক আছে, তো আজকের এই শুধু এখানে আমরা দেখার চেষ্টা করব আজকের যে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আছে সেগুলি আমরা দেখার চেষ্টা করব। একটা প্রশ্ন দেখুন, কোরিয়া উপদ্বীপ কোথায় অবস্থিত? আনসার হবে জাপান সাগর ও পিত সাগরের মধ্যে। ঠিক আছে, তারপরে দেখুন আরেকটি প্রশ্ন রয়েছে আপনাদের, এটা কিন্তু ম্যাক্সিমাম এক্সামে আসে। এশিয়ার বৃহত্তম দ্বীপ কোনটি? খুব ইম্পর্টেন্ট। এশিয়ার বৃহত্তম দ্বীপ হচ্ছে বর্নিও ইন্দোনেশিয়া। ঠিক আছে, বর্নিও ইন্দোনেশিয়া। তারপরে যেমন এশিয়ার বৃহত্তম উপদ্বীপ কোনটি? আনসার হবে আরব দ্বীপ। ঠিক আছে, আরব দ্বীপ। তারপরে এশিয়ার বৃহত্তম নদী কোনটি? হ্যাঁ, ইয়াংশি কিয়াং। এগুলো ম্যাক্সিমাম এক্সামে আসে, এই জন্য এখানে স্টার দেওয়া রয়েছে, ইম্পর্টেন্ট সেই জন্য স্টার দেওয়া রয়েছে। ঠিক আছে, ইয়াংশি কিয়াং নদীর দৈর্ঘ্য কত? আনসার হবে 5494 কিমি। এশিয়ার সবচেয়ে খরস্রোতা নদী কোনটি? আনসার হবে সালউইন। এগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, যেমন ব্রহ্মপুত্র নদী তিব্বতে কী নামে পরিচিত? আনসার হবে শানপুর নামে পরিচিত। 2017 সালে একটা ত্রিপুরা পুলিশের কনস্টেবল এক্সামে এসেছিল যে গুয়াহাটির পাশে দিয়ে যে নদীটি বয়ে গেছে সেই নদীটির নাম কি? হ্যাঁ, তো এরকম আনসার হবে আপনাদের, বা আনসার হবে কি? আনসার হবে আপনাদের ব্রহ্মপুত্র। ঠিক, ব্রহ্মপুত্র। এটা 2017 সালে এক্সামে এসেছে। মানে এরকম প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে তারপরে দেখুন, এশিয়া তথা পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? আনসার হবে কাস্পিয়ান সাগর। হ্যাঁ, 1,43,244 বর্গকিমি। মানে প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, আমি কোনটা বাদ দেবো? প্রতিটা প্রশ্নই এখানে ইম্পর্টেন্ট। তারপরে এশিয়ার বৃহত্তম মরুভূমি কোনটি? আনসার হবে দেখুন গেবি মরুভূমি। হ্যাঁ, মঙ্গোলিয়া। এশিয়ার বৃহত্তম সমভূমি কোনটি? পশ্চিম সাইবেরিয়া। প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, একটা প্রশ্নও মানে যেমন বাদ দেওয়ার মতো না, সবটাই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে যেমন দেখো, ব্রহ্মপুত্র নদ উৎপন্ন হয়েছে কোথায়? আনসার হবে তিব্বত থেকে। হ্যাঁ, ব্রহ্মপুত্র তোমার নদ প্রবাহিত হয়েছে কোথায়? আনসার হবে চীনের, তিব্বত, ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে। ঠিক আছে, মানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট। এইটা বাদ দিয়ে যে ওইটা দেবো এরকম কোনোটাও মানে বাদ দেওয়া যাচ্ছে না, সবই ইম্পর্টেন্ট। কোন অক্ষরেখা বরাবর উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া বিভক্ত হয়েছে? আনসার হবে 38 ডিগ্রি অক্ষরেখা বরাবর। হ্যাঁ, তারপরে যেমন এভারেস্ট দেখুন, এভারেস্ট জয়ী প্রথম বাঙালিকে? এটাও খুবই ইম্পর্টেন্ট। এভারেস্ট জয়ী প্রথম বাঙালি হচ্ছেন ভারতের সত্যব্রত দাস। ঠিক না, মানে খুবই খুবই বলতে খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে যেমন আরেকটা, অজান্তা ও ইলুরা গুহাদ্বয় কোথায় অবস্থিত? আনসার হবে ভারতের মহারাষ্ট্র প্রদেশে। শ্রীলঙ্কার প্রাচীন রাজধানী কোনটি? আনসার হচ্ছে ক্যান্ডি। মানে প্রতিটা প্রশ্নই ইম্পর্টেন্ট, একটা প্রশ্ন বাদ হয়ে যাচ্ছে না। তারপরে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি? আনসার হবে টেম্পল ট্রি। কাকে হিমালয় কন্যা বলা হয়? আনসার হবে নেপালকে। হ্যাঁ, তারপরে যেমন আরও প্রশ্ন রয়েছে, যেমন ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী কোথায় অবস্থিত? আনসার হবে তুরস্কে। হ্যাঁ, তারপরে যেমন তাল গাছের শহর কোনটি? আনসার হবে পালমিরা। হ্যাঁ, সিরিয়াতে অবস্থিত। তারপর রয়েছে ভারতের দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্টের নামগুলো কি কি? আনসার হবে রাজ্যসভা ও লোকসভা। হ্যাঁ, তারপরে আরেকটা রয়েছে, ভারতের রাজ্যসভার মোট আসন সংখ্যা কত? আনসার হচ্ছে 250, 238টি নির্বাচন এবং 12টি সংরক্ষিত। ঠিক আছে, তারপরে দেখুন ভারতের লোকসভা কত আসনে বর্তমান নির্বাচন হয়? এখানে হচ্ছে 553। ভারতের স্বাধীনতা লাভের পর কোন মহিলা গভর্নর নিযুক্ত হন? আনসার হচ্ছে সরোজিনী নাইডু। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। হ্যাঁ, মহাত্মা গান্ধী কবে নিহত হয়েছিলেন? আনসার হবে 30 জানুয়ারি 1948। বিড়লা হাউসের বর্তমান নাম হচ্ছে কি? গান্ধী সদন। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উইচ বধ্যভূমিতে কত লোককে হত্যা করা হয়েছিল? 15 লক্ষ। মাদার তেরেজা কবে মৃত্যুবরণ করেন? খুব ইম্পর্টেন্ট, 5 সেপ্টেম্বর 1997। জালিয়ানওয়ালাবাগের, এই প্রশ্নটা 2017 সালে এক্সামে এসেছিল কনস্টেবল পরীক্ষাতে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। হ্যাঁ, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে কে নেতৃত্ব দিয়েছিলেন? জেনারেল রেজিলেন্ট ডায়ার। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে কয়জন আহত হয়েছিলেন? দেখুন 500 ও 1500 জন। ভারত চীন যুদ্ধ কবে সংঘটিত হয়? খুব ইম্পর্টেন্ট, 11 অক্টোবর 1962। ইন্দিরা গান্ধী কবে আততায়ীর গুলিতে নিহত হন? 31 অক্টোবর 1984। ভারতের সংবিধানের প্রস্তাবন জনককে? আনসার হচ্ছে জওহরলাল নেহরু। হ্যাঁ,
তারপরে যেমন দেখুন, ভারত কবে পারমাণবিক পরীক্ষা করে? আনসার হচ্ছে 18 মে 1974। তো বন্ধু, অনেকটা প্রশ্ন, প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এই যে প্রতিটা প্রশ্নই আপনাদের জন্য এই মানে এই যে 27 পেজ রয়েছে, এটার মধ্যে প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট। আপনারা চেষ্টা করবেন এটা নিয়ে বাড়িতে বসে আজকে পড়ার। ঠিক আছে, আমি কয়েকটি আপনাদেরকে এখান থেকে দেওয়ার চেষ্টা করেছি। তো কালকে আপনাদের এক্সাম। আমি আশা করছি আপনাদেরকে সবার এক্সাম যেন ভালো ভালো হবে, এবং প্রার্থনা করছি, দোয়া করছি আপনাদের সবার জন্য, যেন আপনাদের এক্সামটা ভালো হয়, আপনারা যেন আর বেকার না থাকেন, আপনারা চাকরিটা পেয়ে যেন ফ্যামিলির পাশে দাঁড়াতে পারেন। তো ভালো করে আজকের লাস্ট দিনটা পড়বেন এবং এক্সামটা খুবই চিন্তা করে ভালোভাবে প্রশ্নগুলো দেবেন, আনসারগুলো করবেন, কারণ 1 মার্কের জন্য কিন্তু চাকরি মিস হয়। হ্যাঁ, এটা আমাদের ক্যারিয়ারে দেখা। তো অবশ্যই ভালো করে প্রিপারেশন করবেন এবং পরীক্ষার জন্য ভালো করে প্রিপারেশন করবেন আজকের এই দিনটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।